দার্জিলিং এসেছি আজকে 78 ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সেন্ট টেরেসা স্কুলের মেয়েদের দ্বারা একটি ডিল পরিবেশনা হচ্ছে, সেটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আশা করি পুরো ভিডিও দেখবেন। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। सच्ची मैंने जान गवाई है, नच नच कोयलों पे रात बिताई है। अखियों की नींद मैंने फूकों से उड़ा दी, गिन गिन तारे मैंने उंगली जलाई है। आजा जिंदे शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। आजा आजा जिंदे शामी आने के तले, आजा झरी वाले नीले आसमां के तले। जय हो शपेगा जय हो गामे दे जय हो हाले दे जय हो बेखुदी जय हो बाला बाला जय हो बाला बाला जय हो बाला बाला जय हो। এই যে আই লাভ ইউ দার্জিলিংটা লেখা আছে, এটা খুবই খুবই একদম অপূর্ব লাগছিল। আমরা তো উপরে ছিলাম, উপর থেকে দেখতে আরও ভালো লাগছিল। তো আমরা একটু যদিও মিডিলে ছিলাম, আমাদের উপরেও প্রচুর লোক ছিল। তো দেখতে খুবই ভালো লাগছিলো যে মেয়েগুলোর ফাংশন দেখতে খুবই ভালো লাগছিলো। আরও অনেক কিছু হয়েছে, নাচ হয়েছে, গান হয়েছে, তবে এটা হচ্ছে সবথেকে ভালো লেগেছে। তো আমি যেটুকু পারলাম উপর থেকে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখুন আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত।
স্টেডিয়ামটাও এমন খুবই ভালো জায়গায়, যেমন দেখুন না, চারপাশটা পুরো পাহাড়ের মাঝখানে স্টেডিয়াম, খুবই ভালো লাগছিলো। চারদিকে পুরো পাহাড় মনে হচ্ছে মানে স্বর্গের মাঝখানে একটা স্টেডিয়াম তৈরি করা আছে। প্রচুর 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 ভালো লাগছিলো স্টেডিয়ামটা। খুবই কী বলবো, অনেক অনেক ভালো লাগছিলো। মানে আশেপাশে মেঘ ভাসছে, মেঘের মধ্যে মানে মনে হচ্ছে যে মেঘের মধ্যে স্টেডিয়ামটা তৈরি করা আছে। আসলে স্টেডিয়ামটা লেবংয়ে আছে, আর এটা হচ্ছে মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা তৈরি করা একটা স্টেডিয়াম। সাধারণত দার্জিলিংয়ে খুবই কম এরকম জায়গা দেখতে পাওয়া যায়, কারণ পাহাড়ি জায়গা, এখানে সমতল জায়গা পাওয়া খুবই মুশকিল। তো সেরকম অসুবিধা হিসেবেও যে এই জায়গাটা খুবই সুন্দরভাবে একটা স্টেডিয়াম তৈরি করা আছে, তার জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে খুবই অনেক ধন্যবাদ, এরকম একটা স্পোর্টস স্টেডিয়াম তৈরি করে দেওয়ার জন্য এরকম জায়গাতে। যদিও এই ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ফাংশানগুলো সব বিভিন্ন ধরনের মিছিল মিটিং সব কিছু এই স্টেডিয়ামটাতে করা হয়, কারণ একমাত্র স্টেডিয়াম দার্জিলিংয়ে এটাই আছে। তো খুবই ভালো স্টেডিয়ামটা, চারপাশটা প্রচুর মনোরম। তাছাড়াও এই ইন্ডিপেন্ডেন্স ডে ফাংশানটা প্রতি বছর এখানে পালন করা হয় এই স্টেডিয়ামটাতে। খুবই ভালো। আপনারা যারা হচ্ছে দেখতে চান, যদিও মনে করেন যে আপনারা এরকম খুব সুন্দর একটা ফাংশান বা খুব সুন্দর একটা দিনকে একটা কত সুন্দর প্রদর্শনী করছে সেন্ট টেরেজা স্কুলের মেয়েরা। খুবই ভালো সুন্দর একটা প্রদর্শনী, ড্রিল দ্বারা এটাকে দেখানো হচ্ছে। তো খুবই উঁচুতে থাকার জন্য একটু ভিডিওটা একটু জুম করে দেখাতে হচ্ছে আপনাদের, কারণ জুম না করলে আরও ছোট হয়ে যাবে। তো জুম করে দেখানো হচ্ছে। এটি পাহাড়ের মাঝখানে স্টেডিয়ামটা খুবই সুন্দর, আর প্রচুর সংখ্যা, প্রচুর লোকজন হয়। আপনি ভাবতে পারবেন না, প্রচুর লোক সংখ্যা, কমসে কম 10,000 20,000-এর মতো লোক আজকের দিনটাতে আসে দেখার জন্য তাদের ছেলে মেয়েদের প্রোগ্রাম। কারণ প্রচুর প্রোগ্রাম হয়। প্রথমে প্যারেড সমস্ত প্রায় দার্জিলিংয়ের প্রায় 90% স্কুল এখানে পার্টিসিপেট করে, তাদের দল নিয়ে এসে তাদের প্যারেড করে। তো তাদের মা বাবা অনেক দূর থেকে আসে। তো প্রচুর ভিড় হয় আজকের দিনটাতে। খুবই ভিড় হয়। তো চারদিকটা আপনি আসলে হয়তো থাকলে দেখতে পাবেন যে কত রকম মানে ভিড় হয়, আর দেখতেও খুব আশ্চর্য লাগে যে এত ভিড়। বাবা, খুবই তাদের ছেলে মেয়েগুলো খুব ভালো মানে প্রোগ্রাম খুবই ভালোভাবে সেই অনুষ্ঠানটি করে। যে প্রথমের দিকে যে প্যারেডটাও দেখতে খুবই ভালো লাগে, কারণ কমসে কম প্রচুর স্কুল আছে যারা এটাতে পার্টিসিপেট করে। তারপরে সেই প্যারেড হয়ে যাওয়ার পরে সে বিভিন্ন ধরনের নাচ গান এইসব ড্রিল করানো হয়, আর শেষে একটা ফাইনাল ফুটবল ম্যাচ খেলা হয়। তো সেগুলো সব মিলে মানে দিনটা খুবই ভালোভাবে কাটানো হয় এখানে দার্জিলিং। আর এই হচ্ছে সাইয়ের স্টেডিয়ামটি, মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার স্টেডিয়ামটি আছে হচ্ছে লেবং, এটাকে বলা হয় গোর্খা স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামটা লেবংয়ে আছে, যেটা হচ্ছে দার্জিলিংয়ের মেন শহর থেকে কমসে কম 8 থেকে 9 কিলোমিটার দূরে আছে। তো আপনারা ওখানে যাবেন, গেলে স্টেডিয়ামটা দেখতে পাবেন। খুবই সুন্দর স্টেডিয়াম, চারদিকে একদম পাহাড় দিয়ে মেঘের মধ্যে ঢাকা স্টেডিয়াম। খুবই ভালো লাগবে আপনাদের যখন অনুষ্ঠানে হবে, সব অনুষ্ঠানে এখানেই হয়। তো আসবেন, তো খুবই ভালো লাগবে আপনাদের দেখতে। তো আমি যতটুকু ক্যামেরা করতে পেরেছি উপর থেকে সব করে আপনাদের দেখাচ্ছি। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, কারণ পরবর্তী যদি কোথাও ঘুরতে যাই বা কিছু ভিডিও করি, তো সেটা আমি আপনাদের কাছে কিছু নিতে পারবো নিজেভাবে। তো আশা করি আপনারা জানাবেন আপনাদের কমেন্টে কেমন হলো ভিডিওটি। আমি দুঃখিত যে প্রচুর অনুষ্ঠান হয়েছে, যেমন নাচ গান হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের প্যারেড হয়েছে, তারপরে অনেক একটা নাটকের মতো করা হয়েছিল, যেটা হচ্ছে স্বাধীনতা নিয়ে একটা নাটকের মতো করা। তো এসব কিছু আমি হয়তো দিতে পারবো না, কারণ যদি আমি সব দিই তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো আমি খুবই দুঃখিত যে আমি ওগুলো এখন দিতে পারছি না, কারণ ওইগুলো দিলে আর ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। কারণ
খুবই বড় হয়ে যাবে, তো লেন্দি হয়ে গেলে ভিডিওটা ভালো লাগবে না। তো তাই জন্য সেগুলোকে আমি স্কিপ করেছি। শুধু যেটা মনে হলো যে এটা আপনাদের সঙ্গে দেখানো দরকার, এইটা খুবই ভালো লাগছে, তা আপনারাও দেখলে খুবই আপনাদেরও ভালো। এই ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস একটি নতুন জায়গায় নতুনভাবে পালন করতে খুবই 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 ভালো লাগলো। এবং এই যে ভারতের যে বিবিধতা, বিভিন্ন সাংস্কৃতিক কালচার, এটা যেন এভাবেই যেন অটুট থাকে সারা জীবন, এবং আগেও সামনে যত বছর আসবে এভাবেই যেন এটা অটুট থাকে। এবং আমি খুবই গর্বিত যে আমি একজন ভারতীয় এবং ভারতীয় হয়ে জন্মেছি, খুবই খুবই গর্বিত তার জন্য। আপনারা ভিডিওটা দেখুন, তারপরে খুবই ভালো, এবং দেখে আমাকে জানান যে আপনারা দেখে ভিডিওটা কেমন লাগলো, এবং কোথায় কেমন লাগলো, এবং জায়গাটা কেমন লাগলো, পরিবেশটা কেমন লাগলো, সবটাই আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে আমি পরবর্তী সেগুলোতে আরও ভালো করে আপনাদের সামনে প্রস্তুত করতে পারি। এবং আপনারা সবাই ভালো থাকলেন। আপনাদের সবাইকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার ভিডিওটা দেখবেন অবশ্যই, বা আমার পাশে থাকবেন, এবং যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, এবং সাথে সাবস্ক্রাইবটাও করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি আরও সাহস জোগাতে পারি। আপনারা এভাবে পাশে থাকবেন এবং সাহায্য করবেন, যাতে আমি আমার নিজের সবটা দিয়ে আমি পরবর্তী ভিডিওটা আবার বানাতে পারি। আমি আপনাদের আবারও জানাতে চাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। সুস্থ থাকবেন, এবং ভিডিওটা অবশ্যই দেখবেন, পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্টে গিয়ে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের, এবং আর কতটা ভালো লেগেছে জায়গাটা, সব কিছু। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, কমেন্ট করে সাপোর্ট করবেন আমাকে, সাবস্ক্রাইবও করে দেবেন। তো ভালো থাকবেন আপনারা।